আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় আবার সাবমিট করতে বলেছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে আজকে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি আনছে। তো এবং আরেকটি বিষয় হলো যে যেটা হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন ওয়ার্ক বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো দীর্ঘদিন অপেক্ষা করতেছেন, বিশেষ করে কারো 9 মাস, কারো 7 মাস, কারো 8 মাস ধরে অপেক্ষা করতেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো ফ্যামিলি ভিসা বা স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা এগুলার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু চালু আছে, তবে ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্টটা এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বন্ধ। এখন এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে অনেকেই ভোগান্তি শিকার হইতেছেন। তো এইটা নিয়ে একটা কল রেকর্ড আছে, তো আপনাদের মতোই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো এটা বিএফএস গ্লোবাল কল সেন্টার কল দিয়েছে। তো ওনারা আসলে কি বলছে এটা সরাসরি তার মুখে যদি শোনেন এবং বিএফএস গ্লোবাল কল সেন্টার এবং বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলে এইটা যদি শোনেন তাহলে কিন্তু সরাসরি একটা ক্লিয়ার একটা ধারণা পাইবেন। হ্যাঁ, তাদের কিন্তু প্রতিনিয়ত কল দেওয়া হয়, আমি নিজেও দিই মাঝে মাঝে। তো তারা একই কথা বলে, তারপর এখন আজকে যেভাবে কথা বলা হয়েছে এবং তাদের কোনো অ্যান্সার থাকে না, তারপরও ওই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাই তো কল সেন্টারে কল দেওয়ার পর তাকে কি বলছে এই প্রশ্নটা কিন্তু সবারই একই প্রশ্ন সবারই। তবে এই কল রেকর্ডটা যদি আপনারা শোনেন সবাই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। এটা বারবার আমাকে অনেক সময় কমেন্ট করেন বা আমাকে ইনবক্সে মেসেজ দেন, তো এটা আপনাদের জানার লাগবে না, জাস্ট এই কল রেকর্ডটা শুনলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যেতেছেন। আজ 29শে জানুয়ারি 2025 রোজ বুধবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা প্রায় 60টি এবং মোট রিজেক্টের সংখ্যা 153টি এবং মোট পাসপোর্ট সাবমিটের সংখ্যা 21টি এবং মোট ভিসার সংখ্যা 37টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা 19টি, এগ্রিকালচার ভিসা 13টি, স্পন্সর ভিসা 3টি, ডোমেস্টিক ভিসা একটাও হয় নাই এবং ট্যুরিস্ট ভিসা 2টি, বিজনেস ভিসা একটাও হয় নাই এবং স্টুডেন্ট ভিসা একটাও হয় নাই। তো আজকে যে ভিসাগুলো পাইছে তো আসলে এখন কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিসা হইতেছে এবং পাসপোর্টগুলো সাবমিট করতেছে এবং রিজেক্টও হইতেছে। তো আশা অনুসারে যেভাবে তারা কাজ করতেছে এভাবে যদি দ্রুত আরেকটু গতি বাড়ানো দরকার। তবে আপনারা অনেকেই জানেন না যেগুলো ভিসা পাইতেছে সেগুলা কিন্তু তারা কিন্তু ওরকমভাবে আপনাদেরকে বলে না, নিরাপত্তার খাতিরে অনেক সময় বলে না, তবে অনেকেই কিন্তু বলে। এখানে দেখেন আপনি ভিসা পাইলে এটা আসলে সবার মনে একটু শান্তি লাগে, তো অনেকে এইটা চিন্তা করে আমাকে কিন্তু পার্সোনালিভাবে তারা কিন্তু আপডেটটা দিয়ে থাকে এবং ভিসার ছবি সহ দিয়ে থাকে। আর আরেকটি বিষয় হলো যে আমি কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে গতকাল আমি পাসপোর্টের ভিসার ছবি ছাড়লে কি করে যে কারো যদি ব্যক্তিগত ইনফরমেশন যদি ইউটিউবের চ্যানেলে ছাড়া হয়, হ্যাঁ ভিডিওর মাধ্যমে যদি ছাড়া হয় ওইটা কিন্তু আমার ওই ভিডিওটা ডিলিট করে দেয়। তো আমি কিন্তু ওইটা আমি পুরোপুরিভাবে কালকে দিতে চাইছিলাম, তো দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটা ডিলিট করেছে। পরবর্তীতে আমি ওইগুলারে আবারও হাইড করে আবারও আমার লোগোটা পাসপোর্টে যেখানে ভিসা ছিল সম্পূর্ণ লোগো লাগাই আমি আবারও ছাড়ছি। তো অনেকে আবারও এটাই বলেন যে আপনার লোগোর জন্য তো ভিসাটা দেখা যায় না। তো আসলে ভিসাটা দেখানো যায় না একটাই কারণ, এখানে কিছু ইউটিউবিং যারা করে বা ইউটিউবে ভিডিওটা ছাড়লে তো এটার কিছু রুলস আছে। হ্যাঁ, কারো ব্যক্তিগত ইনফরমেশন ছাড়া একবারেই টোটালি নিষেধ, এটা স্পষ্টভাবে বলে দেওয়া আছে এবং তারা কিন্তু ভিডিওটা ডিলিট করে দেয়। হ্যাঁ, কিছু ওয়ার্ড আছে এটাও কিন্তু আপনি বলতে পারবেন না। আসলে এটা আসলেই বলতে চাইছিলাম না, তারপর আপনাদের কাছে এটা শেয়ার করলাম, কারণ আপনারা অনেকে এটা প্রশ্ন করেন। তবে আপনারা যে প্রতিদিনের আপডেটগুলো আমি পোস্ট আকারে দিই এবং রিলস আকারে দিই, শর্ট আকারে ধরেন একজন ভিসা পাইছে ওটা কিন্তু আমি পোস্ট করি, পোস্ট আকারে কিন্তু আপনারা দেখতে পান এবং রিলস আকারেও আপনারা দেখতে পান। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে উভয় দুই জায়গায় কিন্তু আমি ওই পোস্ট করে থাকি, তো ওইখান থেকে আপনারা একটু দেখে নেবেন। তবে এই যে লং সারাদিনের একটা ভিডিওর আপডেট, এটাতে জাস্ট আপডেটগুলো দেওয়া হয় এবং কতটা ভিসা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি অনুসারে এবং অ্যাপয়েন্টমেন্টের পরিস্থিতি অনুসারে আপনাদেরকে একটা আপডেট দেওয়া হয়। তো এর মধ্যে যারা ভিসাগুলো পাইতেছে এর মধ্যে কাতানিয়া শহরে যারা আছেন তো আজকে বেশ কিছু সাবমিট করছে, অনেকেই সাবমিট করছে আজকে যেগুলো পাসপোর্টগুলোর মধ্যে যেগুলো সাবমিট করছে এর মধ্যে কাতানিয়া শহরে অনেকগুলো সাবমিট করছে এবং সিসিলিয়া শহরে আজকে অনেক সাবমিট করছে এবং নাপোলি শহরে আজকে এই যে এখন থেকে দেখি মোটামুটি প্রচুর পরিমাণ রিজেক্ট এসএমএস আসতেছে। তো যাদের নাপোলি শহরে আছে তো আপনারা রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম দিয়ে একটু চেক দিবেন।
হ্যাঁ, আপনারা অনেকেই প্রশ্ন করতেন যে নাপোলি শহরের অবস্থা কী। তো নাপোলি শহরে অলরেডি কাজ শুরু হয়ে গেছে গা। তো নাপোলি শহরে কিন্তু রিজেক্টের সংখ্যা দেখা যাইতেছে। এখনও কিন্তু পাসপোর্ট সাবমিট করার SMS এখনও দেখি নাই। তো এখন যেহেতু অনেকেই SMS আসতেছে, এর মধ্যে সাবমিট করার SMSও আসতে পারে। তো এইটাই বলবো। আর আরেকটি বিষয় হলো যে আপনাদেরকে গতকাল আমি বলছি, আজকেও কয়েকজন বলেন যে ভাই রেডি ফর কালেকশন মানে কি যে 100% রিজেক্ট বা 100% ভিসা এরকম। রেডি ফর কালেকশন SMS, এটাকে আমি আবারও বলতেছি, রেডি ফর কালেকশন SMSটা এখানে বিভিন্ন ধারা আছে। আপনার বুঝতে হইব কখন রেডি ফর কালেকশন SMSটা আসছে। যদি আপনি ফার্স্টে পাসপোর্টটা রিটার্ন আনেন, রিটার্ন আনার পর সরাসরি রেডি ফর কালেকশন SMS আসে, তার মানে কি আপনি 100% রিজেক্ট। আপনাকে পাসপোর্ট দিয়ে দিছে, আপনাকে নিষ্পত্তি করে দিছে যে রেডি ফর কালেকশন SMS দিয়ে আপনার ভিসা হবে না। তো আপনার ডকুমেন্টগুলো যেখানে জমাইছেন ওইখান থেকে কালেক্ট করবেন। আবার রিটার্ন আনার পর যদি পাসপোর্টটা সাবমিট করতে বলে, যেমন ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট BFS গ্লোবাল সাবমিট, এইটা লেখা দেখলে আপনার পাসপোর্টটা সাবমিট করবেন, তার মানে কি 100% ভিসা। তো সাবমিট করার পর কিন্তু আপনাকে আবার রেডি ফর কালেকশন SMS দিবে ওই ভিসাটা কালেক্ট করতে। তো এটা মানে কি 100% ভিসা। হ্যাঁ, আপনি সাবমিট করছেন, এটা তো ধরেই নিয়েছেন যে ভিসা, ওইটাকে আবার ডেলিভারি দিবে। তো আপনি ভিসাটা যে পাবেন, সাবমিটটা করছেন, ওইটা তো ডেলিভারি দিবে। তখন কি স্ট্যাটাস দিবে? ওই যে ওইটাই দিবে, রেডি ফর কালেকশন SMS। এই মানি না এটা যে রিজেক্ট, এটা মানে 100% ভিসা। কিন্তু আবার আছে আরেকটা বিষয়, যারা স্ক্যান কপি জমাইছেন তাদের কোনো রিটার্ন নাই, কিছুই নাই। তবে তারা স্ক্যান কপি জমা দিয়ে আসছেন, আপনাদের যদি রেডি ফর কালেকশন SMS আসে, পাসপোর্ট সাবমিট করতে না বলে, তাহলে 100% রিজেক্ট। আবার যদি পাসপোর্টগুলো সাবমিট করেন, স্ক্যান কপি যারা পাসপোর্ট সাবমিট করে আসছেন, সাবমিট লেখা আছে যে ইউর ভিসা রিকোয়েস্ট ইউর পাসপোর্ট BFS গ্লোবাল সাবমিট, তো এটা পাসপোর্ট সাবমিট করে আনছে, সাবমিট করার পর আবার রেডি ফর কালেকশন SMS দিচ্ছে, এটাও মানে 100% ভিসা। তো এইটা বুঝতে হইব। রিটার্ন আনার পর যদি আপনি সরাসরি রেডি ফর কালেকশন SMS দেয়, তাহলে 100% রিজেক্ট। আর স্ক্যান কপি জমা দেওয়ার পর সরাসরি যদি রেডি ফর কালেকশন SMS দেয়, তাহলে 100% রিজেক্ট। আর আরেকটি বিষয়, যারা পাসপোর্টগুলো রিটার্ন এখনও আনেন নাই, দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন আনেন। ইন্টারমিট রিটার্ন হ্যাজ বিন রিসিভড, এই দুটো স্ট্যাটাস দেখলে আপনারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন। এটা প্রতিদিন বলে দিই, একটাই কারণ এখনও কিছু কিছু পাসপোর্ট রিটার্ন আনার বাকি আছে। তো যেখানেই আপনি জমা দেন, রিটার্ন পাসপোর্ট ঢাকা BFS গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকেই আপনি পাসপোর্টটা কালেক্ট করবেন। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করলাম। এখন আমি আপনাদেরকে যে প্রত্যেকটা শহরেই কিন্তু মোটামুটি কাজ শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন একবার চেক দিবেন রাত্রে। হ্যাঁ, সারাদিনই আপনার চেক দেওয়া লাগবে না। শুক্র শনি বাদে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কি রেফারেন্স নাম্বার দিয়ে গুগল ক্রোমে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে আপনি ট্র্যাকিং ওটা চেক করবেন যে আপনার কোন অবস্থান আছে। আপনি SMS এর অপেক্ষায় বসে থাকবেন না, এটা সবসময় বলেছি। আপনার স্ট্যাটাস যদি পরিবর্তন হয়, ওই অনুসারে আপনি দ্রুত কাজ করতে পারবেন। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন, আপনাদের বিষয়ে আমি একটাই কথা বলবো যে দেখেন, আপনাদের যে ভোগান্তির শিকার হয়েছেন, যারা পাসপোর্ট রিটার্ন আনছেন তারাও কিন্তু ভোগান্তির শিকার হয়েছে, এখানে কোনো দ্বিমত নাই। তবে আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং কি আপনাদের যে যাচাই প্রক্রিয়াটা, এটা কিন্তু আগে যাদের ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের মতো হবে না। আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা যারা এই যে পাসপোর্টগুলো রিটার্ন আছে, যারা স্ক্যান কপি জমা দিয়ে আসছে, তাদের মতোই হবে। হ্যাঁ, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইলে যদি ধরে নেবেন যে আপনি মোটামুটি ভিসা হবে। হ্যাঁ, যাদের অ্যাপয়েন্টমেন্ট মানে যাদেরটা যাচাই বাছাই কমপ্লিট হবে, যাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে, তারা ধরে নেবেন যে মোটামুটি ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ, যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিসার সম্ভাবনা বেশি। তো একই প্রক্রিয়া যাচাই বাছাই করে কিন্তু আপনি ইতালি থেকে, তো 145 নম্বর আইনে কিন্তু স্পষ্ট বলা আছে যে এটা ইতালি থেকে যাচাই বাছাই করে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা দিবে। হ্যাঁ, BFS গ্লোবাল এখন কিছু করতে পারে না, ঠিক আছে, তারপরও তাদের এই যে আপনারা যে ভুক্তভোগী, আপনাদের কষ্টটা তাদের বলেন, তারা কিন্তু আবারও অ্যাম্বাসিকে বলে, অ্যাম্বাসি ওটা একটা সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, তো এইটাই বলবো যে এই যে কল সেন্টারে কথা বলছে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, তো তার BFS গ্লোবাল কর্মকর্তার সাথে BFS গ্লোবাল কর্মকর্তারা কি বলছে, এটা শুনলে আপনারা সরাসরি একটা ক্লিয়ার একটা ধারণা পাইবেন। হ্যাঁ, ভিডিওটা বড় হয়ে যায়, তারপরেও তাদের মুখে আমি শোনাই একটাই কারণ, আপনারা সরাসরি একটা ধারণা পান, তাহলে কিছুটা একটু মনে সান্ত্বনা বা এটুকুই দিতে পারেন। হ্যাঁ, কষ্টের মধ্যে সান্ত্বনার কিছু নেই। তারপর আসলে এখন কল রেকর্ডটা শুনেন, তারপর বিস্তারিত আমি কিছু একটা কথা বলবো, কল রেকর্ডটা শুনতে থাকেন। আমাদের সকল এজেন্ট অন্যান্য ধন্যবাদ VFS গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। শাশ্বত বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন স্যার। আমি আসলে ভালো নাই, খুব ডিপ্রেশনে আছি। আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছিলাম 16 এপ্রিল,
পরে আমাকে 2.5 মাস পরে একটা ফিডব্যাক মেসেজ দেয় যে আপনাকে 15ই অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। 14ই অক্টোবর রাতের বেলায় আমাকে একটা মেসেজ দেয়া বলা হয় যে স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো আপডেট নাই। 3 মাস তো হয়ে গেল না? ওকে স্যার, বুঝতে পেরেছি। 3 মাসের উপরে হয়ে গেছে। ওকে স্যার, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে স্যার আপনি এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট পাননি, তাই তো স্যার? হ্যাঁ, এখনো অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাইনি। জি স্যার, বুঝতে পেরেছি। আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য। তবে স্যার আসলে এখন অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম বন্ধ থাকার কারণে অ্যাপ্লিকেন্টরা তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পাচ্ছে না। তবে পরবর্তীতে স্যার যখন এরকম অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম শুরু হয়ে যাবে, অবশ্যই স্যার অধিকাংশ অ্যাপ্লিকেন্টই স্যার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করে দিবে। সেক্ষেত্রে স্যার আন্তরিকভাবে দুঃখিত ডিলেটির জন্য। তবে এটি মেইনলি হয়ে থাকছে স্যার যে নুলস্থার মাঝখানে স্যার অনেক নুলস্থার ফ্রড ধরা পড়ার কারণে সকল নুলস্থা আরেকটিবার রিভেরিফিকেশন করা হচ্ছে স্যার। সেই ক্ষেত্রেই মেইনলি এই ডিলেটি হয়ে থাকছে। এখন স্যার আমরা দেখতে পাচ্ছি যে এম্বাসির নিকট থেকে যারা অলরেডি সাবমিশন করে ফেলেছিল তাদের নুলস্থাগুলো প্রায়োরিটি দিয়ে ভেরিফাই করা হচ্ছে। এর পরবর্তীতে স্যার তাদের নুলস্থার কার্যক্রমটি শেষের দিকে এসে পড়লে আমরা আশা করতে পারছি যে অধিকাংশ অ্যাপয়েন্টমেন্টের নুলস্থাও ভেরিফাই হয়ে যাবে এবং একটি অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন স্যার। এখন আমরা তো যখন ইমেল করি তখন তো অ্যাম্বাসিডার বলছিল যে ভেরিফাই করব, করার পরে যাদের নুলস্থা দেখবে যে অরিজিনাল তাদেরকে একমাত্র অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি, জমা দিতে পারি নাই, জমা দিতে দেন নাই। সেই ক্ষেত্রে আবার ভেরিফাই করার মানেটা কি, মানে কিরকম এটা? জি স্যার, বুঝতে পেরেছি। তবে আন্তরিক দুঃখিত স্যার, মাঝখানে যেহেতু নুলস্থার ফ্রড ধরা পড়েছিল এর কারণেই আবার নতুন করে ভেরিফিকেশনটি করা হচ্ছে। এটা কি আমাদের এই যে আমাদের যে ভেরিফিকেশন করা দেখছে যে অনলাইন করা আছে, অ্যাপয়েন্টমেন্ট দিছে, সেক্ষেত্রে কি আমাদেরটাই কি আবার ভেরিফাই হচ্ছে? জি স্যার, এম্বাসি থেকে আমাদের ইনস্ট্রাকশনস দিয়েছে যে সকল নুলস্থারই ভেরিফিকেশন চলমান রয়েছে। তবে স্যার এরকমভাবে আলাদা করে কোনো আপডেট দেয়নি যে যারা আগে অলরেডি একটিবার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছে তাদেরটিও কি আবার ভেরিফাই হচ্ছে নাকি। তবে স্যার অবশ্যই আপনাদের ওয়েট করতে হচ্ছে, কেননা আপনাদের নুলস্থাটি ভেরিফাইড না হলেও স্যার পরবর্তীতে রিস্কেডিউল করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটি আগে শুরু হতে হচ্ছে স্যার। সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটি শুরু হয়ে গেলে স্যার অবশ্যই জেনে নিতে পারবেন। এখন আমাদের কি হবে, মানে আমরা অ্যাপয়েন্টমেন্টটা পাইলাম, জমা দিতে পারলাম না, এখন কোন প্রক্রিয়াধীন আছে আমাদেরটা? আমাদের কি ডাকা হবে আজও? কিন্তু ফোন দিলে যে বলেন যে সীমিত আকারে চালু, এটা তো বুঝলাম না কোনটা চালু, আমাদেরটা নাকি নতুন করে কি বুঝলেন, একটু বুঝায় বলবেন? ওকে স্যার, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে সীমিত আকারে স্যার কিছু জন অ্যাপ্লিকেন্টকে মাঝখানে অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ফোন কলের মাধ্যমে। তবে স্যার এর পরবর্তীতে তাও অফ হয়ে গিয়েছে। এখন স্যার আমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরেই কাউকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে স্যার এখন সীমিত আকারেও চলমান নেই, এখন পুরোপুরি সাসপেন্ডেড রয়েছে। পরবর্তীতে যখন চলমান হয়ে যাবে অবশ্যই স্যার জেনে যাবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে সীমিত আকারেও চালু নাই এরকম? জি স্যার, মাঝখানে কিছুদিনের জন্য সীমিত আকারে কিছু কিছু অ্যাপ্লিকেন্টকে ফোন কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তবে স্যার এখন আর এরকম কোনো ফোন কল অ্যাপয়েন্টমেন্টের কথা শুনছি না। তবে অবশ্যই স্যার যদি আপনার কাছে কোনো ফোন কল এসে থাকে অবশ্যই স্যার আপনি তা ফলো করে সাবমিশনটি করতে পারবেন স্যার। এখন সীমিত আকারে চালু ছিল, তারা ডাক পাইছে, তাহলে এটা কিভাবে, মানে ভেরিফাই হয়েছে তাদেরকে নাকি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তাদেরকে, কোনটা? ওকে স্যার, বুঝতে পেরেছি। তবে স্যার আমাদের হেল্প ডেস্ক থেকে এরকম কোনো কনফার্মেশন নেই, কেননা স্যার এটি পুরোপুরি অ্যাপ্লিকেশন সেন্টার থেকে ডাকা হয়েছে এবং যাদের ডাকা হয়েছে স্যার তারাও আমাদেরকে এরকম কোনো কল দেয়নি। তো স্যার সেক্ষেত্রে আমাদের এন্ড থেকে আসলে বলতে পারছি না যে তারা আগে অ্যাপয়েন্টমেন্টটি পেয়েছিল কিনা অথবা তাদেরটি নতুন করে ভেরিফাই করে দেওয়া হয়েছে কিনা স্যার। এখন আমরা কি আশায় বসে থাকবো বুঝলাম না, একটা সলিউশন দেন। আপনারা তো আসলে জানেন বা কিছু বুঝবেন, তাই না? এখন আপনারা যদি আমাদেরকে, কি বলবো আসলে, কিছু বলার নেই কি। জি স্যার, বুঝতে পেরেছি। আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য। তবে স্যার আমাদের এন্ড থেকে আমরা যতটুকু ইনফরমেশন স্যার আমাদের এন্ডে কনফার্ম করে জানা রয়েছে আমরা তাই আপনাকে প্রদান করে দিচ্ছি স্যার। এর পরবর্তীতে স্যার এমবাসি যদি আমাদেরকে আরো কোনো ইনফরমেশন এরকম কনফার্ম করে জানিয়ে দেয় অবশ্যই স্যার আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমাদেরটা যারা পেয়েছিলাম বা যারা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তাদের অবস্থা বর্তমানে কোন জায়গায়, মানে কি কি লেভেলে আছে?
ওকে স্যার, বুঝতে পেরেছি। তবে স্যার পুরো প্রসেসটি এম্বাসির এন্ড থেকে ডিল করে হয়ে থাকছে স্যার। এম্বাসি আমাদেরকে এরকম কোনো স্যার কারো মানে স্যার স্টেজ অথবা কারো নুলসটা কোন স্টেজে রয়েছে স্যার এরকম কোনো আপডেট দেয়নি স্যার। সেক্ষেত্রে আসলে আমাদের এন্ড থেকে বলতে পারছি না যে আপনি নির্দিষ্টভাবে এরকম স্যার যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছিল তাদের নুলসটি কোন স্টেজে রয়েছে। তবে দুশ্চিন্তিত হবেন না স্যার, অবশ্যই যদি কার্যক্রম শুরু হয়ে যায় আপনাদেরকে অবশ্যই একটি অ্যাপয়েন্টমেন্ট রিস্কেডিউল করে দেওয়া হবে স্যার। দেখেন 15 অক্টোবর থেকে আপনার এই পর্যন্ত জানুয়ারি 28 তারিখ সম্ভবত, এতদিন হয়ে গেল। আর কত ধৈর্য ধরবো বলতে পারেন ভাই? আর কতদিন ধৈর্য ধরলে সমাধান হতে পারে একটু এটা বলেন তো শুনি। জি স্যার, বুঝতে পেরেছি। আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমাদের এখান থেকে এরকম কোনো নির্দিষ্ট সময়সীমা বলে দিতে পারছি না, কেননা এম্বাসি স্যার এটিও আমাদেরকে কনফার্ম করেনি। সেক্ষেত্রে আমাদের এখান থেকে স্যার এটি সম্ভব আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ স্যার ফেব্রুয়ারি মাসে যেহেতু নতুন অ্যাপ্লিকেন্ট 2025 সালের অ্যাপ্লিকেন্টের রাশটি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে স্যার আমাদের এখান থেকে এটি জাস্ট আশা করা যাচ্ছে যে এই টাইমটির মধ্যে কিছু একটা আপডেট পেয়ে যেতে পারেন। তবে স্যার এটি পুরোপুরি আমাদের এন্ড থেকে আমরা এটি স্যার আমরা আশা করছি। এটি স্যার এম্বাসি থেকে কোনো কনফার্মেশন আমাদের এন্ডে আসেনি স্যার। সেজন্য স্যার কনফার্ম ইনফরমেশনের জন্য এম্বাসির নোটিশের জন্যই ওয়েট করতে হচ্ছে। আন্তরিকভাবে দুঃখিত স্যার। তাহলে আমরা কি আশা করতে পারি ফেব্রুয়ারি দিকে কিছু একটা হতে পারে? জি স্যার, এটি আমাদের এন্ড থেকে আশা করে থাকছি কল প্রেশার এবং এক একটি রেজাল্ট দেওয়ার হার দেখে। তবে স্যার এটি পুরোপুরি এম্বাসির উপরই আলটিমেটলি ডিপেন্ড করে থাকে যে আসলে তারা কবে থেকে শুরু করছে স্যার। না, ফেব্রুয়ারি তো আপনার যদি আশা করা যায় যে কিছুটা হলো আপনারা আভাস পাইবেন বা আভাস দিতে পারেন যে হতে পারে, কারণ আপনাদের এখানে তো প্রতিনিয়তই তো আশা করি কল যায়, তাই না? জি স্যার, সেক্ষেত্রে আমরা কলের বেসিসেই এরকম একটি স্যার ধারণা দিচ্ছি, তবে একদমই কনফার্ম নয়। যাক ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আপনিও ভালো থাকবেন। তো কল রেকর্ডটা শুনলেন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং কি যে বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেওয়া হয়েছিল এবং কি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলল। তো আসলে এখানে তারা একই কথা প্রতিদিনই বলে, তবে আমি এখানে একটা কথা বলি যে এখানে কলের প্রেশার, মানে আপনারা দেখি অনেক সময় আপনাদের কাছে কল রেকর্ডগুলো তুলে ধরছি, তো তাদের কলের প্রেশারের কারণেই কিন্তু তারা একটা বাধ্য হয়ে একটা সিদ্ধান্ত নেবে যে দ্রুত একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করার জন্য। এবং কি আসলে ভিডিওটা বড় হয়ে যায়, তো সারাদিনের একটা আপডেট ইতালি ভুক্তভোগী যারা আছেন, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বা ভিসা ভুক্তভোগী যারাই আছেন, সারাদিনের পরিপূর্ণভাবে একটা ভিডিও সময় করে দেখলেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, 1000টা ভিডিও দেখা লাগে না, যারটা ভালো লাগে আপনি তারটাই দেখেন। তো সারাদিন একটা ভিডিও সময় করে, একটু ভিডিওটা আমার বড় হয়ে গেছে, তো একটাই কারণেই কল রেকর্ডটা সরাসরি আপনাদেরকে শোনানো, এই জন্য আপনাদের মনের ভিতরে একটা সান্ত্বনা প্রকাশ করবে, এই জন্যই আমি কল রেকর্ডটা শোনাইলাম। হ্যাঁ, তো সারাদিন 1000 ভিডিও দেখা লাগে না, একটা ভিডিও দেখলেই হয়ে যায়, যেটা পরিপূর্ণ আপডেটটা আছে। তো আমি মনে করব যার ভিডিওটা ভালো লাগবে আপনারা তার ভিডিওটাই দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমারটা দেখবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দেবেন। এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।